আজ আমি একটা বাটা মাছের সিম্পল রেসিপি শেয়ার করব। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এটা বানানোও কিন্তু ভীষণই সহজ, আর প্রায়শই প্রত্যেকের বাড়িতেই কিন্তু বানানো হয়ে থাকে। তবে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি বাটা মাছের তেল ঝাল রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে দেখুন, আমি বাটা মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি। বেশ একটু বড় সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের গায়ে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। দেখুন, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু তেল। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মাছের সঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে মাছটাকে কিন্তু বেশ মিনিট 10 সময় মতো আমি এটাকে ম্যারিনেশন করে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দেখুন এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিয়ে অপর সাইডটাও কিন্তু হালকা লালচে কালার করে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু মাছ ভাজবো না। খুব বেশি কড়া করে ভাজলে মাছ খেতে কিন্তু ভালো লাগে না। হালকা লালচে কালার করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তুলে নেব। এবার আমি একটা মশলা বানিয়ে নেব বাটা মাছের তেল ঝালটা বানানোর জন্য। এখানে দেখুন 1 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, 1 চামচ সর্ষে নিয়েছি, হাফ চামচ গোটা জিরে, আর নিয়েছি 4 থেকে 5টা মতো কাজু বাদাম, আর নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। সর্ষে বেটে রাখলে কিন্তু তেতো হয়ে যায়, সেই কারণে আমি এখানে 2 থেকে 3টে মতো কাজু বাদাম দিয়ে দিয়েছি, যাতে সর্ষেটা তেতো না হয়ে যায় সেই কারণে। এবার মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দেব। দেখুন, এখানে বেটে রাখা মশলা কিন্তু দিয়ে দিয়েছি। একটু দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল, মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেওয়ার জন্য। কাজু বাদাম দেওয়ার কারণে কিন্তু সর্ষেটা আমি তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি, তবুও কিন্তু সর্ষে খেতে কিন্তু তেতো হবে না। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ। লবণ দেওয়ার পরে এই মশলাটাকে কিন্তু মিনিট 2 সময় ধরে একটু কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু বেশ 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলা খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, খুব বেশি জল কিন্তু এখানে আমি দেব না। এখানে ছোট একটা বাটির 1 বাটি মতো আমি জল ব্যবহার করেছি। খুব ভালো করে মশলার সঙ্গে জলটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখনই আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দেখুন, ভেজে রাখা মাছগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। এবার এই মাছগুলোকে কিন্তু আমি ফুটতে দেব। প্রায় 5 থেকে 7 মিনিট মতো আমি মাছগুলোকে কিন্তু ফুটিয়ে নেব। প্রায় ফিরে এলাম 7 মিনিট পর। দেখুন, মাছ কিন্তু খুব সুন্দরভাবেই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দেওয়ার পরে আবারও কিন্তু আমি 3 থেকে 4 মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের বাটা মাছের তেল ঝাল রেডি।
ধনেপাতাটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। দেখুন এখানে মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। এবারই আমি এই বাটা মাছটাকে কিন্তু নামিয়ে নেব। নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে এটাকে আমি সার্ভ করব। তাহলে বন্ধুরা দেখেই বুঝতে পারলেন কতটা সহজ পদ্ধতিতেই কিন্তু এই বাটা মাছের তেল ঝাল তৈরি হয়ে গেল। এটা বানানো কিন্তু খুবই সহজ, আর গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা আমার এই বাটা মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।